আমাদের কাছ থেকে যে চারাটা নিয়েছিল তার ধরন কেমন হয়েছিল? ধরন ব্যাপক। তবে এই পটলটা আমি 1 তলায় 7 কুইন্টাল তুলেছি 1 বিঘে জমিতে। ব্যাপক হারে খরিদ্দারের খুব চাহিদা, লম্বা এবং খুব মোটা, দারুণ সুন্দর দেখতে। আমরা তুমি বলতে চাইছো আরতে সবাই পটল নিয়েছে, তুমিও নিয়েছো, তোমারটা সেরা, তাই তো? একদম 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 আপনি নিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে বিক্রি, একদম তাই তো? একদম একদম। আর আমাদের কাছ থেকে যে চারা নিচ্ছ, চারায় কোনো রোগ বা কোনো না ফল্ট না আছে? না, এটা পাইনি আমি, যেটা পাইনি সেটা বলবো না। আচ্ছা, গাছে কোনো তুলসী হয়েছিল নাকি? না, কিচ্ছু হয়নি আমার, একদম সব ঠিক আছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হতে চলেছে আমাদের পটলের চারার উপর। তোমরা অনেকেই জানো আমরা পটলের চারা সেল করি, তাই আবার কিছু ভিডিও করে অনলাইনে করছি। তোমরা যে দাদাদের দেখতে পাচ্ছ, আরও দাদারা আছে, এরা এসেছে বহু দূর থেকে। বহু দূর বলতে আমার বাড়ির থেকে প্রায় 40 কিলোমিটার দূর। আমার কাছে অনেকটা এটা লং ডিস্টেন্স মনে হয়, যেহেতু 1.5 ঘন্টার রাস্তা, 40 কিলোমিটার। ওনারা আমাদের কাছে পটলের চারা নিতে এসেছে। দাদারা আগেরবারও আমাদের কাছ থেকে নিয়ে গেছে, যে ধরনটা আর জাতটা খুব ভালো পেয়েছে, তাই আবারও এসেছে। আমার সাথে আগে ফোনে কন্ট্যাক্ট করেছিল। তা তোমরা ভাবছো কন্ট্যাক্ট না কীভাবে করব? ঠিক আছে, আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে নাও আমার সাথে। আর আমার ভিডিও দেখে তোমরা যারা আসবে, তোমাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে, আর একটু সাবসিডি থাকবে আমার তরফ থেকে। তা তোমরা আসো আর আমাদের কাছ থেকে চারা নিয়ে যাও। আমি জাতে তোমাদের 100% গ্যারান্টি দেবো। তোমরা ভাবো জাত কেমন হবে, ধরন কেমন হবে, আর গাছে কোনো রোগ টোগ হবে কি না। গাছের রোগটা হচ্ছে জমির উপর বেস করে হয়, এটা আমাদের চারার পর কোনো রোগ নেই, তুমি দেখতে পাচ্ছ, বা যারা নিয়ে যাচ্ছে তারা দেখতে পাবে। তোমাদের এখানে এসে দেখতে হবে। আর আমরা এটা পাইকারি রেটে চারাটা সেল করে থাকি। তোমরা অন্য কোথাও যেখানে যা চারা পাবে তার থেকে অনেকটা কম রেঞ্জে পাবে। আর আমাদের প্যাকেটে মাটিটা দেখতে পাচ্ছ কত পরিমাণে মাটি আছে, অল্প পরিমাণে মাটি নেই। অল্প পরিমাণে মাটি থাকলে চারা মরে যাওয়ার একটা রিস্ক থাকে। আমাদের প্যাকেটে অনেক পরিমাণে মাটি আছে, তাই মরে যাওয়ার কোনো রিস্ক নেই। তোমরা আমাদের উপর বিশ্বাস করে 100% বিশ্বাস করে চারাটা নিতে পারো। বন্ধুরা, তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, এখানে কি কি রকমের চারা পাওয়া যায়? আমাদের এখানে শুধু পটলের চারা পাওয়া যায়, আর সেটা হলো জাতের আছে, মানে একটা হৈবতখালি, একটা কাজলি, 2 রকমের হয়। তাই আমরা এই 2 রকমের সেল করে থাকি। তোমরা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে, যেটা 100% গ্যারান্টি ভালো হবেই। তা বন্ধুরা, আমাদের এখানে একটা দাদা আছে, এই দাদাটা 8 বছর চারা নিয়ে গেছিলো, এবারে নিতে এসেছে। তা আমরা দাদাদের কাছ থেকে শুনে নেবো কেমন কি ধরন হয়েছিল। দাদা, তোমার আমাদের কাছ থেকে যে চারাটা নিয়েছিল তার ধরন কেমন হয়েছিল? ধরন ব্যাপক। করতে পারলে সবই ভালো, না করতে পারলে কিছুই ভালো না। তবে এই পটলটা আমি 1 তলায় 7 কুইন্টাল তুলেছি 1 বিঘে জমিতে। আমাদের কাছ থেকে 8 বছর যে চারা নিয়েছিল সে পটলটা চারা ব্যাপক হারে খরিদ্দারের খুব চাহিদা, লম্বা এবং খুব মোটা, দারুণ সুন্দর দেখতে। তার মানে তুমি বলতে চাইছো আরতে সবাই পটল নিয়েছে, তুমিও নিয়েছো, তোমারটা সেরা, তাই তো? একদম একদম একদম। তার মানে মানে আমাকে দাঁড়ি করিয়ে বেচতে হয়নি, খরিদ্দার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, অটোমেটিক নিচে লিখেছে ওরা। মানে আরতে নিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে বিক্রি, একদম তাই তো? একদম একদম, কোনো নেই আমার পটলের। তবে নিজের ওপর নির্ভর করবে, সবসময় তো চারা ইতে করলে তো হবে না। হ্যাঁ, তবে নিজে তৈরি করতে পারলে খুবই ভালো সেটা। তবে পটলটা খুবই ভালো, এটুকু বলতে পারি আমি। গত বছর নিয়েছি, খুব সুন্দর হয়েছে আমার, এতে কোনো এর কোনো নেই। আর আমাদের কাছ থেকে যে চারা নিচ্ছ, চারায় কোনো রোগ বা কোনো না না ফল্ট না আছে? না, এটা পাইনি আমি, যেটা পাইনি সেটা বলবো না। আচ্ছা, গাছে কোনো তুলসী হয়েছিল নাকি? না, কিচ্ছু হয়নি আমার, একদম সব ঠিক আছে। বন্ধুরা, দাদাদের অনেক চারা নিয়েছে, আরও চারা নেবে। তা আমি হাতে নাতে কিছু গুছিয়ে দিলাম, আর ওদিকে আমার পিসেমশাই আছে, পিসেমশাইও হাতে নাতে কিছু গুছিয়ে দিল। দাদারা আগে পিছিয়ে প্রচুর চারা নিয়েছে, ধরন ভালো পেয়েছে। এবার এসে মানে প্রচুর চারার কথা বলেছে, একবারে সব নেবে না বললো। আমাদের ওখানে সর্ষে লাগানো আছে, তারপর মুসুরি লাগানো আছে, আর কী কী লাগানো আছে বলেছিল, আমার অতটা মনে নেই। তা সেগুলো কেটে কেটে আস্তে আস্তে ধাপে ধাপে লাগাবে। তা বললে এখন অল্প কিছু নিয়ে যাচ্ছি, এগুলো লাগাবো যত্ন করতে করতে। আবার সেগুলো মানে জমিতে যে ফসল আছে সেই ফসলগুলো কেটে দিয়ে আবার আমি পটল লাগাবো। তা আমাদের কাছ থেকে অনেক প্রচুর চারা নেবে। আর বন্ধুরা, আমি তোমাদের বলেই দিচ্ছি চারাটা কোথায় যাবে। তখন আমি তোমাদের বলেছিলাম আমাদের বাড়ির থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স, লং ডিস্টেন্স। আমি তখন জায়গার নামটা বলিনি, এখন আমি তোমাদের জায়গার নামটা বলছি। জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর থেকে আর একটু ভিতরে। আমি সঠিক জায়গার নাম জানি না, আমি প্রপার জানি কৃষ্ণনগর, মানে শুনেছি কৃষ্ণনগর থেকে একটু ভিতরে, জাস্ট আমি কৃষ্ণনগরটা শুনে রেখেছিলাম। তাই অতদূর চারাটা যাবে, আমি চারাটা ভালোভাবে গুছিয়ে দিচ্ছিলাম দাদারা আমাকে বারবার বলছিল যে আমি এত দূর
চারা নিয়ে যাচ্ছি, আগেও নিয়ে গিয়েছি, আগের বার কোনো অসুবিধা হয়নি, এবারও যেন অসুবিধা হয় না, আমাকে সেইভাবে তুমি গাড়িতে এবং ক্যারেটে করে সাজিয়ে দেবে। আমি বললাম দাদা তোমরা নিশ্চিন্তে নিয়ে যাও, আগেরবারও যখন অসুবিধা হয়নি এবারও কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে বলতে গাড়িতে বা ক্যারেটে সেইভাবে সাজিয়ে দেবো, তুমি আমার পর বিশ্বাস করে নিশ্চিন্তে নিয়ে যাও। দাদা বললো ভাই তোমার পর আমার 100% বিশ্বাস আছে, তোমরা মুখে যেটা বলো সেটাই হয়, তোমরা কোনো মিথ্যা বলো না, তাই তুমি যেমনভাবে দেওয়া সেমনভাবে আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম তাহলে এইটুকু যখন বিশ্বাস আছে তাহলে সম্পূর্ণটা আমার পর ছেড়ে দাও, আমি তোমাদের গুছিয়ে দিচ্ছি। তারা বললো ঠিক আছে। তা বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি আমাদের কাছ থেকে পটলের চারা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। তাই টাটা, বাই বাই।